আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে পবিত্র জুম্মার দিনের জুম্মা মোবারকের শুভেচ্ছা জানাচ্ছি। দেশ এবং দেশের বাহির থেকে যারা নিয়মিতভাবে আমাদের ভিডিওগুলো দেখছেন আর যারা অনিয়মিতভাবে মাঝে মাঝে ভিডিওগুলো দেখছেন, তাদেরকেও জানাচ্ছি ধন্যবাদ এবং আন্তরিকভাবে শুভেচ্ছা। তো প্রথমতই আচ্ছা চলেন আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে যাই, আপনাদেরকে একটু ফরেস্টগুলো দেখাতে দেখাতেই যাই। আজকে আসলে জুম্মার নামাজের পর আসলাম এই যে আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য। তো প্রথমত আসলে এটার ওইভাবে টার্গেট ছিল না, তবে যেহেতু আমাদের এক ভাই খুবই আর্জেন্সি আমাকে একটা প্রশ্ন করেছেন মূলত, বা জানতে চেয়েছেন বা করণীয় বিষয় সম্পর্কে। তো সেই ক্ষেত্রে ভাবলাম ওনাকে আসলে বিষয়টা না জানালেই নয়, মানে আমার আইডিয়াটা শেয়ার না করলেই নয় আর কি আমার পক্ষ থেকে। তারপরেও তো কিছু বিষয় থাকে, সেটা হচ্ছে উনি নিজে নিজে এগুলো যাচাই বাছাই করবেন, এগুলো ভেরিফিকেশন করবেন। ভেরিফিকেশন করা ছাড়া কিন্তু আসলে কোনো কাজে হাত দেওয়া কিন্তু ঠিক হবে না। শুধুমাত্র আমার মতামত এবং আমার ধারণার উপর ভিত্তি করে যদি আপনি কোনো বড় ধরনের পদক্ষেপ নেন বা ইনভেস্টমেন্ট করেন, তাহলে কিন্তু সেটা ঠিক হবে না। অবশ্যই আপনি আমার যে মত পরামর্শ যেগুলো থাকবে, এগুলো আপনি অন্যান্য বেশ কয়েকটি জায়গায় বা যারা এই ট্রান্সপোর্ট সেক্টরে যুক্ত আছেন বা ড্রাইভিং সেক্টরগুলোতে যুক্ত আছেন তাদের সাথে কিন্তু আলাপ আলোচনা করে আপনার এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেবেন। আচ্ছা, তো আমি আপনার প্রশ্নটা একটু পড়ি। আমার প্রশ্নটা করেছেন মোহাম্মদ সোহাগ হোসেন ভাই। প্রশ্নটা হচ্ছে ওনার, আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার সবগুলো ভিডিও দেখি। এখন 1 তারিখে হঠাৎ করে চাকরিটা ছেড়ে দিয়েছি, এখন কি করব বুঝতে পারছি না। আমি আপনার সবগুলো ভিডিও দেখি, এই জন্য একটা প্রশ্ন করতে চাই ভাই। আমার কাছে 5 লাখ বা 5.5 লাখ টাকা সর্বোচ্চ বাজেট আছে। এখন কি করব মাথায় আসছে না, যদি কোনো সলিউশন থাকে বা একটু দিলে ভালো হবে। আমি আগে উবারে প্রায় 2 বছর উবার চালিয়েছি। আমি অসুস্থ হওয়ার কারণে উবার ছেড়ে দিয়ে আবার মালিকানা চাকরি শুরু করি, তাই উত্তরটা দিলে অনেক উপকৃত হতাম। আচ্ছা, এমডি সোহাগ হোসেন ভাই, ওয়ালাইকুম আসসালাম। আশা করছি আপনি ভালো আছেন এবং আপনি হয়তো এই ভিডিওটা দেখছেন। আপনার জন্য আমি আপনার যে বিষয়টা, প্রথমত আমি একটু অন্য টপিকে ডিসকাস করি। সেটা হচ্ছে ভাই দেখেন, 1 তারিখে মানে এটা হচ্ছে যেহেতু অক্টোবর মাস, অক্টোবর মাসের আজকে 3 তারিখ বোধ হয়, খুব সম্ভবত 3 তারিখ শুক্রবার। 1 তারিখে চাকরি ছেড়ে দিয়েছেন, মানে আমার মতে আসলে বুদ্ধিমানের কাজ হতো কি, যে আপনি যখন কোনো একটা কাজ বা কোনো একটা প্রফেশন আগে বা ব্যবস্থা করে তারপর চাকরিটা শিফট করা, এটা হচ্ছে বুদ্ধিমানের একটা কাজ। তাহলে সেক্ষেত্রে আপনার জন্য হয়তো বিপদ আপদটা কম হতো, যেহেতু ঢাকায় বসবাস করা কিন্তু প্রচুর ব্যয়বহুল এবং ব্যয়সাধ্য। যাদের নিজস্ব বাসা যদি থাকে তাহলে তাদের ক্ষেত্রে কষ্ট হয়ে যায়, আর যাদের মোটামুটি বাসা ভাড়া বা ইত্যাদি দিয়ে থাকতে হচ্ছে তাদের কিন্তু আরো বেশি পরিমাণ একটা প্রেশার। তো যাই হোক, এখন যেহেতু আপনি আসলে এই কাজটা করেই ফেলেছেন, এখন আপনাকে আমার পক্ষ থেকে যে বিষয়গুলো বলার আছে সেগুলো শেয়ার করি। সেটা হচ্ছে, আপনার যে প্রশ্নটা ছিল যে 5.5 লাখ টাকা আপনার সর্বোচ্চ বাজেট আছে। এখন দেখেন, এই 5.5 লাখ টাকা যে বাজেট, এই বাজেটের মধ্যে মোটামুটি দেখা যায় কি আপনার খুব খুঁজে পেতে প্রো বক্সটা পাওয়া যেতে পারে আর কি। 100 বা 110 নেওয়ার পরামর্শ দিন। 100 প্রাইসগুলো আরো কম, 92-3 মডেল যেগুলো থাকে সেগুলো আরো প্রাইস কম থাকে, কিন্তু সেগুলো আসলে এখনকার জন্য খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট না বর্তমান মার্কেট প্রাইস, মার্কেট কন্ডিশন অনুযায়ী। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন তা হচ্ছে, একটু যদি বাজেটটা বাড়ানো যায়, আপনি প্রো বক্সটা দেখতে পারেন। প্রো বক্সটা কিন্তু পাওয়া যায়, আবার নিশান সানিও কিন্তু পাওয়া যায়। নিশান সানি আপনার সেডান গাড়ির মধ্যে কিন্তু বেশ চাহিদা সম্পন্ন। আর প্রো বক্সের এটা হ্যাচব্যাকের মধ্যে মোটামুটি কিন্তু বেশ ভালোই, কিন্তু খারাপ না। আপনি তাহলে এটাও কিন্তু দুঃখিত, এটাও ট্রাই করতে পারেন। নিশান সানির মধ্যে যে কোনো একটা মডেল নিতে পারেন, 98-এর উপর থেকে 2000-এর উপর থেকে যদি পাওয়া যায় খুঁজে পেতে। আর চেষ্টা করতে হবে ভাই আপনাকে, মাস্ট বি, যেহেতু আপনার সর্বোচ্চ বাজেটে হচ্ছে দেখেন 5 লাখ টাকা বা 5.5 লাখ টাকা। এখন যদি আপনি একটা ফ্রেশ গাড়ি কিনতে গিয়ে যদি 5.5 লাখ টাকা বের হয়ে যায়, আপনার কিন্তু গাড়ির মালিকানা বদলি আছে। আবার পুরাতন গাড়ির ক্ষেত্রে কিন্তু দেখা যায় খুব খুঁজে পেতে নিতান্তই খুব পরিচিত মানুষ যদি না হয়, অপরিচিত গাড়ি কেনার ক্ষেত্রে আমি এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখেছি, অন্যদেরকে কেনার ক্ষেত্রে যখন সহযোগিতা করতে গিয়েছিলাম, তখন দেখেছি যে গাড়ি কেনার পরে আপনার বেশ অনেক কাজ থাকে, হিডেন কাজ থাকে, এগুলো না আসলে অনেকে বলে না। এখন হয়তো যারা পুরাতন গাড়ি সেল বেচা কিনা করেন, আমার এই কথা শুনলে ভাই কষ্ট পেলে কিচ্ছু করার নাই, পুরাই বাস্তব কথা। আমার নিজের চোখে দেখা যে এগুলো হচ্ছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন বলে, বাট আসার পর দেখা যায় সাসপেনশনের বড় প্রবলেম থাকে, ইঞ্জিনের ইভেন ইঞ্জিনের ওভারহোলিং এর কাজ পর্যন্ত কিন্তু চলে আসে, এই জাতীয় সমস্যাগুলো কিন্তু থাকে। তো সুতরাং যে কিনা একটা 5 লাখ 6 লাখ টাকাতে একটা গাড়ি কিনবে, তার যদি 1 লক্ষ টাকার উপরে একটা কাজই থাকে, বা ধরেন 60-70-50 হাজার টাকার একটা কাজ থাকে, এটা কিন্তু তার জন্য অনেক বড় ব্যাপার। কারণ একটা গাড়ি যখন
আপনি কিনবেন তখন দেখা যায় আপনি গাড়ির একটু রেডি করার জন্য একটা সিট কভার যদি করতে চান, বর্তমানে একটা ভালো সিট কভার করতে গেলে 6 থেকে 7 হাজার টাকার উপরে। আমি যখন 5 বছর আগে করি তখনই 1,000 টাকার উপরে গেছে। এখন তো এগুলো আরো বেশি। তো সিট কভার এছাড়া কিছু ওয়েল ডেকোরেশন, একটা বেসিক সার্ভিসিং, এগুলো সব মিলিয়ে করতে গেলে আপনার দেখা যাচ্ছে মোটামুটি একটা 15 থেকে 20 হাজার টাকার একটা কস্টিং এসেই যায়, ইঞ্জিন অয়েল চেঞ্জ, কুলেন্ট চেঞ্জ এগুলো সহকারে। তো আপনাকে তাহলে যেটা করতে হবে, যেহেতু সর্বোচ্চ 5.5 লাখ টাকা বাজেট, মোটামুটি চেষ্টা করেন 5-এর মধ্যে খুব ফ্রেশ দেখে, এক্সপার্টের সময় নেন প্রয়োজনে, ভাই একটু কষ্ট করতে হবে, ফ্রেশ দেখে গাড়ি নেওয়ার, যেন অন্তত খুব কম কাজ থাকে, যে একটা রানিং গাড়ি থাকে আপনার। তাহলে আপনি যেহেতু উবার চালিয়েছেন, আমি আপনাকে মতো পরামর্শ দিব, শুধু উবারের ভাড়া বর্তমানে কিন্তু খুবই কম। বর্তমানে উবারের কমিশন বেশি রেট হওয়ার কারণে অনেকেই চালাচ্ছে না, ট্রিপ বেশি থাকে কিন্তু ভাড়ার রেট অনেক কম থাকে। বর্তমানে যে যানজট থাকে, এই যানজটে কিন্তু আপনি এই কম ভাড়া বা এগুলো দিয়ে কিন্তু পোষাতে পারবেন না। ঠিক আছে? আমি শুধুমাত্র উবার ড্রাইভ করেছি, এজন্য উবারের এক্সপেরিয়েন্সটা আমার অনেক বেশি, সেটার ক্ষেত্রে পরিপ্রেক্ষিতে আপনাদেরকে বললাম। আরেকটা যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে মোটামুটি আপনি যদি উবারের পাশাপাশি যদি পাঠাওটা ইনস্টল করেন, পাঠাওটা ইনস্টল করলে সবচাইতে ভালো হবে। কারণ পাঠাওতে আমার যে লাস্ট যে 2 জন স্টুডেন্ট যারা ছিলেন, জাহিদ ভাই এবং সামনে হয়তোবা আমাদের স্যার সাখাওয়াত হোসেন ভাই জয়েন করবেন। তো সেই ক্ষেত্রে পাঠাওতে কিন্তু বেশ ভালো ভাড়ার রেট পাচ্ছে। মোটামুটি ট্রিপ হয়তোবা কম, বাট ভাড়ার রেট কিন্তু বেশি। যদি আপনি 2 বেলা এটাকে রাইড করতে পারেন, ধরেন বিকালে আপনি তো এক্সপেরিয়েন্স, 2 বছর ড্রাইভ করছেন মানে আপনার অনেক ড্রাইভ আপনি দিয়েছেন, আপনি এই সম্পর্কে জানেন, নতুন করে ভেঙে বলার কিছু নাই। বাট আমি আপনাকে সাজেস্ট করতে পারি যে অবশ্যই শুধু উবার না, আপনাকে যদি পাঠাও এবং উবার 2টা একসাথে রাইড দেন, এবং এগুলোর ফাঁকে ফাঁকে যখন আপনি গাড়ি ড্রাইভ করবেন, আপনার ওয়েল বিহেভড এর মাধ্যমে, ভালো ব্যবহারের মাধ্যমে যখন নিয়মিত কিছু ক্লায়েন্ট বা গেস্ট আপনি পেয়ে যাবেন, তখন কিন্তু দেখা যাবে আপনার লং ডিস্টেন্স ট্রিপও কিন্তু ভালো অফার আপনি পেতে থাকবেন। ঠিক আছে? লং ডিস্টেন্স ট্রিপের অফারগুলো কিভাবে, আপনি একটা কার্ড করে ফেলবেন, ওই কার্ডে আপনার ব্যক্তিগত ইনফরমেশনগুলো থাকবে, ফোন নাম্বার, কন্ট্যাক্ট থাকবে, এবং আপনি যে গাড়ির লং ডিস্টেন্স ট্রিপে যান, আপনার কোনো যাত্রী যদি পছন্দ হয় যে না এই যাত্রীর ওয়েল ব্যবহার, হতে পারে না যে যাত্রীদের যে ড্রাইভারদের পছন্দ হতে হবে, ব্যাপারটা তা না। আপনার দেখা যাচ্ছে এমন যদি হয় যে আপনারও যাত্রীদেরকে ভালো লেগেছে, তখন সেই ক্ষেত্রে আপনি দেখা যাবে কি করবো, ওই যাত্রীকে আপনার কার্ডটা দিয়ে দিবেন যে ভাই, হ্যাঁ ভাই বা ম্যাডাম বা স্যার, আপনার যদি লং ডিস্টেন্সে কোথাও যান তাহলে আমাকে আপনি কল করতে পারেন, যেতে পারেন, আমি লং ডিস্টেন্সে যে অভ্যস্ত। এভাবে করে আপনি কিন্তু আপনার ব্যবসার প্রসার এবং মার্কেটটা কিন্তু বড় করতে পারেন। আর একটা ওই কি অসুস্থতার কারণে আসলে চাকরি ছেড়ে দিয়েছেন সেটা বুঝতে পারছি না। তবে যেহেতু গাড়ি কিনবেন, আমি ধরে নিচ্ছি যে আপনি রাইড শেয়ারের প্ল্যাটফর্মের দিকে আসার জন্য হয়তোবা চিন্তা করেছেন। তো আমার মনে হয় একটু অ্যান্সার করতে পারলাম। তবে আপনাকে অবশ্যই মানসিকভাবে স্থির হতে হবে, এবং ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে যে আপনার যেই গাড়িটা আপনি কেনাকাটা করবেন, আপনার এই গাড়িটা যেন অবশ্যই যতটা সম্ভব ম্যাক্সিমাম লেভেলের যেন একটা ফ্রেশ হয়। যতটা ফ্রেশ হবে, যতটা কাজ কম হবে, আপনার জন্য কিন্তু বেটার হবে। আর চেষ্টা করুন অবশ্যই 95-6 এর বা 98 এর উপরের দিকের মডেলগুলো নেওয়ার। তাহলে সেই ক্ষেত্রে এগুলোর কিন্তু আপনার একটা ভালো একটা ডিমান্ড থাকে বর্তমানে সব জায়গাতেই। আর যদি আপনি প্রো বক্স নেন তাহলে আল্লাহর রহমতে আপনার আর বেশি পেছন ফিরে তাকাতে হবে না, কারণ এখনো প্রোবক্সের বেশ চাহিদা, বেশ অনেকেই প্রোবক্স আপনার কেনাকাটা করছে এবং এটা দিয়ে বিজনেস পরিচালনা করছে। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্রোবক্স গাড়িটা আপনি কিন্তু ট্রাই করতে পারেন, এবং এটাতে মাইলেজও বেশি। আপনি দেখা যাচ্ছে যে 700 টাকার একটা 60 লিটার সিলিন্ডারে যদি গ্যাস রিফিল করেন, আপনাকে অবশ্যই কিন্তু গ্যাসে রাইড করতে হবে। ঠিক আছে? ভিভিটি ইঞ্জিন যেহেতু এলপিজি করতে পারেন, তবে উবার পাঠাও মারতে গেলে আপনার জন্য আসলে সবচেয়ে বেটার হচ্ছে গ্যাসে আসলে অপারেট করা। তো সিএনজিতে যদি আপনি অপারেট করেন, দেখা গেল 700 টাকার একটা গ্যাসে আপনি মোটামুটি দেখা যাবে কি বলে এটাকে, 700 টাকার গ্যাস দিয়ে 150 কিলো প্লাস আপ ডাউন করতে পারবেন। সিটিতে আপনি একটু কমাই ধরেন, হয়তো 140-50 কিলো ধরেন, এমনই ধরতে পারেন। হাইওয়েতে হয়তো বা আপনি আর একটু মাইলেজটা বেশি পেতে পারেন। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল। সোহাগ হোসেন ভাই, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে জানাবেন যে আপনার অ্যান্সারটা। আর আমার যে মতামতগুলো যেগুলো দিয়েছি এগুলো টোটালি আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনি অবশ্যই আরও যারা এক্সপার্ট আছে, যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে, তাদের সাথে এগুলো নিয়ে ডিসকাশন করবেন, এবং মোটামুটি ট্রান্সপোর্ট সেক্টরের সাথে যারা যুক্ত আছে তাদের সাথে এগুলো আলোচনা পরামর্শ করে আপনি তারপর কাজে আসতে পারেন। তার লাস্ট অপশনটা হচ্ছে আপনাকে গাড়িটা অবশ্যই মাস্ট বি যতটা সম্ভব খুব ফ্রেশ কন্ডিশনে কিনতে হবে। যতটা ফ্রেশ কন্ডিশনে আপনি গাড়িটা কিনবেন তত আপনার জন্য কিন্তু এটা বেটার। তো সোহাগ হোসেন ভাই, আপনার জন্য শুভকামনা রইল অবশ্যই। আর যারা মূলত ওই ভিডিওটা পাচ্ছেন তাদের কাছে অনুরোধ থাকবে, যদি মনে করেন যে আপনার পরিচিত কেউ গাড়ি কিনতে চাচ্ছে বা বিজনেস করতে চাচ্ছে, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকেন, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।